বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দলের নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তা হলো ভারতীয় জনতা পার্টি। না, কোনো নির্দিষ্ট পার্টি বা দলকে সমর্থন করে আজকের ভিডিও নয়। আজকের ভিডিওটি বর্তমান ক্ষমতায় থাকা দলের ইতিহাস ও উত্থান নিয়ে। যে দল আজ বাংলার ক্ষমতায়, সেই বিজেপির জন্ম কিভাবে হয়েছিল, কার হাত ধরে শুরু হয়েছিল এই রাজনৈতিক যাত্রা। বিজেপির ইতিহাস বলতে গেলে যেতে হবে সেই 1991 সালে। সেই বছর বিশিষ্ট শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। দেশের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য এবং শক্তিশালী নেতৃত্বের আদর্শকে সামনে রেখেই গড়ে উঠেছিল এই দল। তবে মাত্র 2 বছর, 1950 সালে কাশ্মীর আন্দোলনের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু ঘটে। কিন্তু তার প্রতিষ্ঠিত জনসংঘ ধীরে ধীরে সারা দেশে নিজেদের সংগঠন বিস্তার করতে থাকে। পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি সহ বহু নেতা জনসংঘকে শক্তিশালী করে তোলেন। এরপর নানা কারণে 1977 সালে জনসংঘ সহ একাধিক বিরোধী দল একত্রিত হয়ে জনতা পার্টি গঠন করে এবং কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা করে। কিন্তু যা হয়, জনতা পার্টির ভেতরে মতাদর্শগত দ্বন্দ্ব বাড়তে থাকে। অবশেষে 1980 সালের 6 এপ্রিল জনসংঘের প্রাক্তন নেতারা নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। দলের প্রথম সভাপতি হন অটল বিহারী বাজপেয়ী। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। 1984 সালে লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র 2টি আসন জিততে পেরেছিল, কিন্তু সেখান থেকে শুরু হয় দীর্ঘ সংগ্রাম। 90-এর দশকে দলটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এরপর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে এবং দেশের অন্যতম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এবার আসা যাক পশ্চিমবঙ্গের ইতিহাসে। স্বাধীনতার পর 1947 সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফুল্লচন্দ্র ঘোষ। সদ্য স্বাধীন দেশ, বিভাজনের ক্ষত আর শরণার্থীর ঢল, এই কঠিন সময়ে শুরু হয় নতুন পশ্চিমবঙ্গের পথ চলা। এরপর মুখ্যমন্ত্রীর আসনে বসেন ডক্টর বিধানচন্দ্র রায়, যাকে আজও আধুনিক পশ্চিমবঙ্গের অন্যতম স্থপতি হিসাবে স্মরণ করা হয়। তার দূরদর্শী নেতৃত্বে গড়ে ওঠে দুর্গাপুরের মতো শিল্পনগরী, কল্যাণী ও বিধাননগরের মতো পরিকল্পিত শহর। বাংলার উন্নয়নের ভিত্তিপ্রস্তর অনেকটাই স্থাপিত হয় তার হাত ধরে। বিধানচন্দ্র রায়ের পর মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র সেন। কিন্তু 60-এর দশকের শেষ ভাগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয় এক অস্থির সময়। খাদ্য আন্দোলন, রাজনৈতিক সংঘাত এবং জন অসন্তোষের আবহে ক্ষমতায় আসে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকার। বাংলার রাজনীতি তখন এক নতুন মোড় নিচ্ছিল। 1972 সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন সিদ্ধান্ত শঙ্কর রায়। তার শাসনকাল নানা রাজনৈতিক বিতর্ক ও অস্থিরতার সাক্ষী হয়ে আছে। তবে প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে 1977 সালে। সেই বছর ক্ষমতায় আসে বামফ্রন্ট আর শুরু হয় এক দীর্ঘ অধ্যায়, টানা 34 বছরের বাম শাসন। এই অধ্যায়ের কেন্দ্রবিন্দু ছিলেন জ্যোতি বসু। 1977 থেকে 2000 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রীর পদে থাকা নেতাদের মধ্যে তিনি অন্যতম। তার নেতৃত্বে ভূমি সংস্কার ও পঞ্চায়েত ব্যবস্থার সম্প্রসারণ বাংলার রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। জ্যোতি বসুর পর মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্পায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সেই ঘটনাগুলি বাংলার রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরু করে। অবশেষে 2011 সালে ঘটে আরেকটি ঐতিহাসিক পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে ইতিহাস গড়েন। 2011, 2016, 2021 টানা 3টি নির্বাচনে জয়লাভ করে তিনি রাজ্যের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আরো একটি নতুন অধ্যায়ের সূচনা করে। নির্বাচনে জয়লাভ করে বিজেপি এবং মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। তবে এই সাফল্যের শিখর আরো গভীরে প্রথিত। 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকে যে রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছিল
1980 সালে বিজেপি জন্মের মধ্যে দিয়ে তার নতুন রূপ লাভ করে। দীর্ঘ কয়েক দশকের সংগ্রাম, সাংগঠনিক বিস্তার এবং রাজনৈতিক উত্থান পতনের পথ পেরিয়ে সেই দলই আজ বাংলায় ক্ষমতার শীর্ষে। পশ্চিমবঙ্গের এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষের প্রত্যাশা, বদলে যায় রাজনৈতিক সমীকরণ, আর সেই পরিবর্তনের সঙ্গেই রচিত হয় ইতিহাসের নতুন অধ্যায়। আমাদের আনটোল্ড ট্রুথ চ্যানেলের পক্ষ থেকে বর্তমান ক্ষমতায় থাকা বিজেপি দলকে অনেক অনেক শুভকামনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।